হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা মানে কি বলবো, আগেও তোমরা আমরা এরকম ভিডিও অনেক দেখেছো, তো আজকেও সেই ভিডিওই নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে সবার আগে তোমাদেরকে বলবো, এত গরমে সবাই খুব ভালো ভালো করে একদম থেকো। প্রচণ্ড গরম পড়েছে। আর তোমাদেরকেও আমি বলেছিলাম তোমাদের ওখানে গরম কতটা পড়েছে একটু কমেন্টে জানাতে। তো অনেকেই জানিয়েছো, অনেকে জানাওনি। একটা কথা বলবো, তোমরা আমার আগের ভিডিও দেখেছো, এরকমই ভিডিও, এই ভিডিও দেখেছো, মানে এরকম টাইপের ভিডিও দেখেছো। জানি না কার কতটা ভালো খারাপ মন্দ, জানি না কার কীরকম লাগে, তবে অনেক বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এইসব ভিডিওর জন্য। তাই আবারও তোমাদের কাছে সেই রকমই ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা তো জানো বাইরের ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করতে পারি না, তার জন্যই একটু ঘরের ভিতরের ভিডিওগুলোই শেয়ার করতে হয়। যেহেতু বাইরে ভিডিও শেয়ার করা যায় না, কেননা আমি তো থাকি ভাড়া বাড়িতে। নিজের বাড়িতে হলেও বা চেষ্টা করা যায়, নিজের বাড়িতে বলার কেউ কিছু থাকে না। সব জায়গায় সব জিনিস যেটা মানায় না, সবই তো বোঝো তোমরা। তো কে কী ভাববে, কে কী বলবে, অনেকেই ভাবো যে এইসব কথায় কান না দেওয়াই ভালো। কিছু কিছু পরিস্থিতি না, কিছু কিছু এতে করতে হয়। যতই ভাবি যে যা বলছে বলুক, আমাকে কেউ দু পয়সা দিয়ে সাহায্য করবে না, কেউ খাওয়াবেও না, কেউ পড়াবেও না। এমনকি কেউ যদি একবেলা যদি আমি না খেয়েও থাকি, আমাকে কেউ জিজ্ঞেস করবে না খেয়েছো কি না। তো যাই হোক, কিছু কিছু পরিস্থিতি না, কিছু কিছু মুহূর্তের জন্য কিছু কিছু জিনিস পাল্টাতে হয়। তো যাই হোক, যারা এইভাবে যারা বলে আর কি, তাদেরকেও বলছি, মানে কে কী বললো না বললো আমার কোনো যায় আসে না, গায়ে মাখবো না। কিন্তু কী বলো তো, একা সময় না গায়েও লেগে যায়। আর যদি বলো যে গায়ে মাখলে আমি কোনো দিন কিছু করতে পারবো না, সেটা অবশ্য ঠিক কথাই বলবে। তো যাই হোক, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, আমাকে আরও বেশি বেশি করে ভালোবাসা দিও, যাতে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন ভিডিও আনতে পারি, নিজের একটা মাথা গোঁজার ঠাঁই করতে পারি। এই ভাড়া বাড়িতে কতদিন থাকবো আমি জানি না, যারা ভাড়া ঘরে থাকে তারাই একমাত্র ভাড়া ঘরের মর্মটা বোঝে। সত্যি কথা বলতে, ভাড়া ঘরে থাকার যে কী জ্বালা যন্ত্রণা, যারা আছে তারাই একমাত্র বলতে পারবে। আর দেখো, বিছনার চাদরটা না অনেকটাই নোংরা হয়েছে, তো চেঞ্জ করে নেবো বলেই আমি সকালবেলা আজ সব কাজকর্ম সেরে বিছনার চাদরটা চেঞ্জ করতে বসে গেছি। তো বিছনার চাদরটা ওইটা তুলে আমি একটুখানি বিছনাটা ঠিক করে নিলাম। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে আর কি যা হয়, বিছনা চাদর একদিকে থাকে আর বিছনা একদিকে নেবে চলে যায়। যতই সব সময় গোছাই না কেন, একই ব্যাপার হয়। তো যখন আমি বিছনার চাদরটা চেঞ্জ করি, তখনই আর কি বিছনাটা ঠিক করা হয়। তার আগে কিন্তু বিছনাটা ঠিক করা হয় না। কীভাবে ঠিক করবো বলো? চাদর তুলে আবার ঠিক করতে হবে, তাহলে আবার চাদর বেছাতে হবে। তার জন্য মানে আমি আর করিই না। আমি একবারে যখন চাদর তুলি, আর বেশি দিন যায় না আমি চাদর তুলে দিই, তো তার জন্য একবারে তখনই বিছনাটা ঠিক করে নিই। আজও তাই করলাম, বিছনাটা একটু ঠিক করে নিলাম। বাইরে এতটা পরিমাণে রোদ উঠেছে, কি বলবো তোমাদেরকে। এই কাল পরশু আগের দিন, দুদিন আগে না একটু বৃষ্টি হয়েছিল, আকাশটা মেঘ করেছিল। তোমাদের ওখানে কীরকম হয়েছিল জানি না, আমাদের এখানে আকাশটা একটু মেঘ করছিল, একটু বৃষ্টি হালকা হয়েওছে, আর প্রচুর পরিমাণে হাওয়া দিয়েছে। দিনের বেলাতেই প্রচুর হাওয়া দিয়েছে। তো এই হাওয়াটা ভালোও লেগেছে, কিন্তু এক এক সময় কী বলো তো, এত হাওয়া দিচ্ছে যে কিছু কাজ করা যাচ্ছে না, সব জামা কাপড় উড়ে যাচ্ছে, খুব অসুবিধাও হয়। তো চলো, বিছনার চাদরটা আমি ভালো করে একটু পেতে নেবো। আর বিছনার চাদর একটু টান টান করে না বেঁধে নিলে না খুব বিরক্ত লাগে, এদিক ওদিক উঠে থাকলে বড্ড অসুবিধা হয়। তো বিছনার চাদরটা আমি আগে কী করি, বিছনার চাদরটাকে এক জায়গায়, মানে সব জায়গায় চারধারটা আগে ঠিক করে রেখে দিই, তারপরে আমি গিয়ে একদিক করে গুঁজে নিই। আর আমি প্রথমে এই দিকটাই বেশি গুঁজি, কেন এই দিকটা থেকেই বেশি নামা ওঠাটা বেশি হয়, আর ওই দিকটা কম হয়। তবু কী বলো তো, ওই দিকটা না, যে দিকটা এখন আমি গুঁজছি সেই দিকটা কী বলো তো, নামা ওঠা কম হলে কী হবে, এদিকের বিছনাটা আমার কম নাবে। আর এদিকে একটু চাদরটা আমি নিচের দিকে বেশি রাখি, কেন এদিকটা আমার খুব একটা আর গোছানো হয়, মানে চাদরকে তুলে গোছানো হয় না। এই দিকটা তবু চাদরকে একটুখানি কোণগুলো তুলে আমি গুঁজে নিই।
ওই দিকটা আর হয় না। তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে অন্য দিনের থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।